আলহামদুলিল্লাহ এই নবগ্রামের উপর দিয়ে ডাইভারশন ভেঙে গিয়েছিল অতিরিক্ত বৃষ্টি চাপে যে বৃষ্টি, এই যে স্টিল বৃষ্টি, এখন আমি পার হচ্ছি। অনেক মজবুত একটি ব্রিজ, অনেক সুন্দর একটি ব্রিজ হয়েছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যালেক্স শরীফ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি আমার বিনোদনমূলক ভিডিও এবং ড্রাইভিং সম্পর্কে বিস্তারিত যে ভিডিওগুলি তুলে ধরা হয়, এই ভিডিওর মাধ্যমে আপনি সব কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যগুলি তুলে ধরার চেষ্টা করি এবং বিসমিল্লাহ ড্রাইভিং স্কুলের যে ভিডিওগুলি, সম্পূর্ণ ভিডিওগুলি, শিক্ষামূলক ভিডিওগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যে ভিডিওগুলি দেখে আপনারা অনেক কিছুই বুঝতে পারেন এবং অনেক কিছুই শিখতে পারেন। এই ভিডিওগুলি থেকে আপনি অনেক শিক্ষা নিতে পারেন। ড্রাইভিং সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে থাকি এই ভিডিওগুলির মধ্যে এবং বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি যতটুকু পারি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন, তাহলে আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আমরা এখন চলে যাব কানালিগাঙ্গের উদ্দেশ্যে, যেখানে নির্মাণিত একটি ব্রিজের ডাইভারশন করা হয়েছিল। এই ডাইভারশনটি অতিরিক্ত বৃষ্টির চাপে ভেঙে গিয়েছিল। এই ডাইভারশনটি ভেঙে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে এই রোডে যাতায়াত বন্ধ ছিল। শুধু গাড়ি না, গাড়ি ব্যতীত মানুষ পায়ে হেঁটে পর্যন্ত এই রোড দিয়ে চলাচল করতে পারেনি, রাস্তা পারাপার হতে পারেনি। কেননা এই ডাইভারশনটি ভেঙে গিয়েছিল প্রায় 20 ফুটের বেশি এবং কি গভীরতা ছিল তার 10 থেকে 12 ফুট। তার জন্য এই এত গভীরের মধ্য দিয়ে মানুষ রাস্তা পার হতে পারেনি, কেননা এই গভীরতার মধ্যে পানি ভরপুর ছিল। আমরা এখন চলে যাব সেই দৃশ্যগুলি তুলে ধরার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এই রাস্তাটির সৌন্দর্য অতুলনীয়, অনেক সুন্দর একটি রাস্তা, অনেক মাধুর্যময়। দেখেন আকাশে হালকা হালকা বৃষ্টির চাপ, রাস্তার দুধারে গাছপালা, অনেক দীর্ঘ লাইন ধরে রাস্তাটি চলে গিয়েছে। রাস্তার দুই পাশে কোনো বাড়িঘর নেই, দুই দিকে দুইটি মাঠ। আমরা এই যে একটু সামনে গেলেই দেখতে পারবো যেই নির্মাণিত ব্রিজটি ডাইভারশন ভেঙে গিয়েছে, এটি কেমন, কি পরিস্থিতি, কিভাবে কি পর্যায়ে আছে। আমরা যে এই রাস্তাটি ধরে যাচ্ছি, এই রাস্তাটি মূলত অনেক ব্যস্ত একটি সড়ক। এই রাস্তা দিয়ে প্রতি মিনিটে গাড়ি আসা যাওয়া করে। অথচ এই ডাইভারশনটি ভেঙে যাওয়ার কারণে এই রাস্তাটি এখন একেবারেই নির্জন নীরব হয়ে গেছে। যে এই রোডটি দিয়ে এখন কোনো গাড়ি চলাচল করে না। আজকেই এই রাস্তাটি যেই নির্মাণিত ডাইভারশনটি করা হয়েছিল, এই ডাইভারশনটি পুনরায় মেরামত করা হয়েছিল। কিভাবে মেরামত করেছে বা কেমন করা হয়েছিল, এই দৃশ্যটুকু, এই আকর্ষণটুকু দেখার জন্য আজকে যাচ্ছি। যাক, আপনারা আমার সাথে থাকুন, আপনারাও দেখুন, আমিও দেখি ডাইভারশনটি কেমন করা হয়েছে। এখন দুই একটি গাড়ি আসা যাওয়া করতেছে দেখতেছি, কেননা মনে হয় ডাইভারশনটি মোটামুটি মেরামত করার পরে উদ্বোধন হয়েছে, তার জন্য দুই একটি গাড়ি আসা যাওয়া করতেছে। তাও এখন অনেকেই জানে না যে এই রাস্তাটি দিয়ে এখন আসা যাওয়া করা যাবে বা যাতায়াত করা যাবে। এই যে অনেক বড় একটি গাড়ি আসতেছে আমার সামনে দিয়ে দেখতেছি। যাক, মনে হয় ডাইভারশনটি যেভাবে মেরামত করা হয়েছে একটু ভালোভাবে করা হয়েছিল। আমরা এখন সেদিকেই যাচ্ছি, চলুন আমার সাথে আমরা একটু দেখি। ঠিক আছে, সামনের দিকে হাঁটতে হাঁটতে একটু সামনে এসেই দেখলাম যে সিএনজি এবং অটো পারাপার হচ্ছে। দুই দিকে তাকিয়ে দেখলাম যে এই ব্রিজটি করা হচ্ছিল, এই ব্রিজের পরিস্থিতিটা এখন কেমন। এই যে হ্যাঁ, যাক, এখান দিয়ে সামনে একটু মাটি দেওয়া হয়েছে। আমি তো বৃষ্টি দেখে অবাক, আমি হতবাক হয়ে গেলাম বৃষ্টি দেখে, যে এত সুন্দর করে একটি ব্রিজ করা হয়েছিল, যেটা নাকি অস্থায়ী ব্রিজ, যেটা নাকি ট্রাইডেশন বলা হয়। এটা টানা ব্রিজ বা স্টিল ব্রিজ বলতে পারেন। যে ব্রিজটি অনেক সুন্দর একটি ব্রিজ। কি অবস্থা ভাই, ব্রিজ নির্মাণ করে রেখেছেন না অস্থায়ীভাবে? যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক মজবুত হয়েছে। এই ব্রিজটা আরো আগে দরকার ছিল। এটার নাম কি? না না, এই ব্রিজটার নাম কি আপনাদের? এই ব্রিজটা মানে কি নাম এটার? আচ্ছা, মানে তিতাস থেকে খুলি এটা এখানে আনি লাগাইছেন এখন নাকি? আচ্ছা, এটাকে ঝুলন্ত ব্রিজ বলা হয় না টানা ব্রিজ বলে? মানে লোহার ব্রিজ বলে আর কি, স্টিল ব্রিজ বলে এটাকে নাকি? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আমরা নবগ্রাম থেকে মুন্সিরহাট যাওয়ার পথে যে কানালিগাং নামে যে গাংটি, এই গাঙের উপরে নির্মাণিত ব্রিজটির কারণে ডাইভারশন করা হয়েছিল এদিক দিয়ে। এই ডাইভারশনটি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পানির চাপে এটি ভেঙে গিয়েছিল, যার কারণে এখান দিয়ে রাস্তা পারাপার বন্ধ ছিল অনেক দিন যাবৎ।
গাড়ি ঘোড়া চলতে পারে নাই, অন্য বিকল্প ব্যবস্থা নিয়ে মানুষ চলাফেরা করেছে। আলহামদুলিল্লাহ আজকে এটা কোন দিন থেকে শুরু করছে কাজ, মানে আজকে করে আজকে শ্বাস দিছেন, আজকে শ্বাস দিছেন, আজকে সাল উদ্বোধন হয়েছে আজকে। আচ্ছা আচ্ছা, যাক 3 থেকে 4 দিনের মধ্যে এই ব্রিজটি করতে সক্ষম হয়েছে। এখন বিকল্প ব্যবস্থা যে ঝুলন্ত ব্রিজ যেটাকে বলা হয় আর কি, টানা ব্রিজ, স্টিল ব্রিজ যেটাকে বলা হয়, এই ব্রিজটি এমনভাবে করা হয়েছে যেটি অনেক টিকসই এবং মজবুত। এদিক দিয়ে এখন যেই কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে, যার কারণে কোনো সমস্যা হবে না। এখন মুন্সিরহাট থেকে যারা এদিক দিয়ে চলাফেরা করেন নবগ্রামের উপর দিয়ে, এখন অনায়াসে নির্ভয়ে আপনারা আসা যাওয়া করতে পারেন এখান দিয়ে। এখন যে ব্রিজটি করা হয়েছে, আগামী 1 বছর যদি যেই বড় ব্রিজটি করতে সমস্যা হয়, তারপরও আপনাদের চলাফেরার আর কোনো ব্যাঘাত ঘটবে না, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সবাই নির্ভয়ে এখন এদিক দিয়ে চলাফেরা করতে পারবে। যাক, নবগ্রাম থেকে মুন্সিরহাট আসা যাওয়ার পথে যারা এতদিন বিকল্প রাস্তা ব্যবহার করেছেন, অন্য রাস্তা দিয়ে আপনারা আসা যাওয়া করেছেন, চলাফেরা করেছেন, আপনাদের জন্য অত্যন্ত আনন্দের খবর, অত্যন্ত সুখবর। আপনারা এখন থেকে চাইলেই নবগ্রামের রাস্তাটি আবার ব্যবহার করতে পারেন। এই রাস্তাটি দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারেন। এখন অস্থায়ীভাবে এই দিক দিয়ে একটি ব্রিজ করা হয়েছে, যে ব্রিজটির এবং অনেক মজবুত এবং অনেক টিকসই, যেটাকে স্টিল ব্রিজ বলা হয়। আমি নিজেও এই ব্রিজটির উপরে উঠে দেখেছি, ব্রিজটি অনেক মজবুত করে করা হয়েছে, যেটাকে লোহার ব্রিজ বলা হয়। এটা তিতাস থেকে নিয়ে আসা হয়েছে। এই যে দেখেন, এখন অনেক গাড়ি পারাপার হচ্ছে, প্রাইভেট, মাইক্রো, ট্রাক্টর, সিএনজি, অটোরিকশা হতে মোটরসাইকেল এবং সম্পূর্ণ যত রকমের গাড়ি আছে সব রকমের গাড়ি এখন এদিক দিয়ে যাতায়াত করতে পারতেছে, এরা আসা যাওয়া করতেছে। আপনারাও চাইলে আসতে পারেন, আর বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে না। সবাই মুন্সিরহাট থেকে শর্টকাট রাস্তা, যেটাকে নবগ্রামের উপর দিয়ে যেটাকে ব্যবহার করে থাকেন, এই রাস্তাটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন, অনায়াসে আপনারা আসা যাওয়া করতে পারেন নির্ভয়ে, নিশ্চিন্তে। আলহামদুলিল্লাহ এই নবগ্রামের উপর দিয়ে যে ডাইভারশন ভেঙে গিয়েছিল অতিরিক্ত বৃষ্টির চাপে, যে ব্রিজটি, এই যে স্টিল ব্রিজটি এখন আমি পার হচ্ছি। অনেক মজবুত একটি ব্রিজ, অনেক সুন্দর একটি ব্রিজ হয়েছে। ঠিক আছে, অনেক ব্যস্ত একটি সড়ক ছিল এই রোডটি, যার কারণে দীর্ঘ 1 মাসের বেশি এই রোডে কোনো গাড়ি যাতায়াত করতে পারে নাই, কোনো গাড়ি চলাফেরা করতে পারে নাই। আলহামদুলিল্লাহ এখন অনেক গাড়ি চলাচল করতেছে। এদিকে দেখাও, এই যে দেখেন, প্রতি মিনিটে এদিক দিয়ে এখন গাড়ি যাতায়াত করবে, আসা যাওয়া করবে। আজকে দীর্ঘ 1 মাসের বেশি সময় এদিক দিয়ে কোনো গাড়ি চলাচল করেনি, একটি মানুষও পায়ে হেঁটে রাস্তা পারাপার হতে পারেনি এই ডাইভারশনটি ভেঙে যাওয়ার কারণে। আর অথচ এখন দেখেন, প্রতিনিয়ত গাড়ি আসা যাওয়া করতেছে। এই যে আমি এখন সামনের দিকে যাচ্ছি, আমার পিছনে অলরেডি 2টি গাড়ি আসতেছে। আমার পিছনে ক্যামেরাটা দেখাও, অলরেডি আমার পিছনে 2টি গাড়ি আসতেছে। ঠিক আছে, এই যে 2টি গাড়ি পিছনে দেখতে দেখতে আবার সামনে থেকে আরেকটি গাড়ি আসতেছে। প্রতি মিনিটে গাড়ি আসে, মিনিটের চেয়ে কম সময় লাগে এই রোডে। গাড়ির চাপ, এত পরিমাণে গাড়ি চলাফেরা এই রোডে করে, অথচ আজকে 1 মাসের বেশি সময় কোনো গাড়ি চলাফেরা করতে পারেনি। যাক, মহান রব্বুল আলামিনের কাছে আমরা অনেক শুকরিয়া প্রার্থনা করতেছি যে এই রোডটি এখন যে বৃষ্টি করা হয়েছে, এই ব্রিজটি যদিও অস্থায়ী ব্রিজ হয়ে থাকে, তবে এই ব্রিজটি অনেক মজবুত এবং টিকসই। এটি কিন্তু একটি স্টিল ব্রিজ। এই ব্রিজটি দিয়ে যদি আপনার 10 থেকে 15 টন লোড যদি গাড়ি এই ব্রিজের উপর দিয়ে যায়, তারপরে এই ব্রিজটি কিন্তু কিছু হবে না। এত মজবুত একটি অস্থায়ী ব্রিজ করা হয়েছিল। যাক, আমরা সামনের দিকে প্রস্তুতি থাকি যে
যে এটি হচ্ছে কিন্তু একটা অস্থায়ী ব্রিজ। এই অস্থায়ী ব্রিজটি হচ্ছে ডাইভিশনের কারণে, ডাইভিশন ভেঙে যাওয়ার কারণে করা হয়েছিল। আমরা আশা করি যে ব্রিজটি আমাদের স্থায়ীভাবে করা হবে, ওই ব্রিজটি এর চাইতে আরো দৃঢ়, মজবুত এবং শক্ত করা হবে, ব্রিজটি আরো সুন্দর করা হবে।